শ্বশুরবাড়িতে যতই তুমি চাকরের মতো খাটো না কেন, শ্বশুরবাড়ির রানী তুমি কোনোদিনই হতে পারবে না। হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? সকালবেলা উঠেই তো মানে কাজের শুরু, আর শেষ হওয়ার নাম নেই। সারাদিন আমরা মেয়ে মানেই হচ্ছে যত পারো কাজ করে যাও, কোনো নামগন্ধ নেই। কেউ তোমাকে বলবে না যে তুমি বাহ বেশ ভালোই করছো, তো এই রান্নাটা ভালো হয়েছে, এই কাজটা ভালো হয়েছে, এই ঘর গোছানোটা বেশ ভালো হয়েছে। কিন্তু খারাপ বলার লোকের কিন্তু তুমি অভাব পাবে না। তোমার পিছনে সবসময় দেখবে কেউ না কেউ তোমাকে খারাপ বলবার জন্যে মানে উপস্থিত হয়ে রয়েছে। আর কি বলবো বলো, আমরা মেয়েরা তো শোনার জন্যেই জন্ম, যেখানেই যাব শুনতে হবে। এখন হচ্ছে সকাল সকাল কি খাবো, তাই হট করে একটু আঠা দিয়ে গুলে নিলাম, নিয়ে আর গোলা রুটি। এটাই হচ্ছে আমার সবসময় মাথায় আসে যে সকালে যদি দেরি হয়ে যায় তো গোলা রুটি বানাও, একটু চা করো আর খাওয়া দাওয়া করে নাও। আর সেটাই আমি এখন পুজো করে এসে আর বানাচ্ছি। আর এদিকে মেয়ে হচ্ছে একটু পড়তে বসেছে। আর আমার এই তো শুরু মানে সকালের শুরু হয়েছে অনেক সকালেই, কারণ প্রথমে উঠে একটু পরিষ্কার হয়েছে, চান করেছি, তারপর পুজো করেছি। পুজো করে এসে এবারে ঘরের কাজটা শুরু। মানে কি বলবো, আমার যে সকালবেলা ওই যে শুরু হয়, আর মানে তোমার কাজ শেষ হবে না। আর আমার বর আর মেয়ে তারা তো গা হেলিয়ে দুলিয়ে ঘুরে বেড়ায় আর দেখতে থাকে যে মা কি করে, কিন্তু মার কাজে সাহায্য করার জন্য কিন্তু কেউ নেই, বলো কেন? আর কি করব বলো, ঝটপট করে বর বলছিল যে কি খাবো, তা আমি বলি তাহলে একটু এটাই বানিয়ে নিই এখন। ওদিকে চা বসিয়ে দিয়েছি একটা গ্যাসে, আর এদিকে একটু গোলা রুটি বানিয়ে নিচ্ছি। আর এরপরে রান্নাবান্নার বাজার আসবে, তারপর কি রান্নাবান্না হবে সেটাও ঠিক, মানে সব আমার মাথার উপরে এত প্রেশার থাকে বলো না। কি রান্না করব, সকালে কি টিফিন করব, বিকেলে কি টিফিন খাবো, রাত্রে কি খাবো, মানে রোজ মানে মাথাটা যেন আমার ভারী হয়ে থাকে। কখন কি করব, কখন কি খাবো, কখন কি পরিষ্কার করব, মানে মেয়ে মানুষ মানে আমাদের হচ্ছে রেহাই নেই। মানে সারাদিন শুধু সংসারের পিছনে তুমি খেটেই যাও, খেটেই যাও। তোমার কোনো মানে শান্তি নেই। কি মনে হয় বলো তো, সবাই ভাবে যে মেয়েদের মনে হয় লোহা দিয়ে শরীরটা তৈরি, না হলে মানে আমাদের কষ্ট কেন মানুষ বোঝে না। যে একটা মেয়ের, সে বিয়ের আগে বলো বিয়ের পরে বলো, যে একটা মেয়ের যে কষ্ট আছে, তারও যে খাটুনি হয়, তারও যে একটা রেস্টের দরকার হয়, কিন্তু কেউ বুঝবে না। তোমার যে বর, যাকে তুমি বিয়ে করে এসেছো, সেও কিন্তু বুঝবে না। এটা কিন্তু সবাই মাথায় রেখো। যাই হোক, আর বেশি বকবক করবো না, চলো আমার সংসারের খুনসুটি তোমাদের সাথে আজকের একটু দেখাতে এলাম। সকাল থেকে আর এখন রাত পর্যন্ত এই যুদ্ধ আমার লেগে থাকে। চা আর গোলা রুটি দিয়ে নিয়ে মেয়েকে দিয়ে দিলাম, সে এদিকে তো পড়ায় ব্যস্ত, আর গোলা রুটি দেখে তার খাওয়ার ইচ্ছাটাই চলে গেছে। ওকে খাবার দিতে এসে ডাকছি এত করে যে খেয়ে নে, তাড়াতাড়ি খেয়ে নে। ওদিকে রান্নাঘরের দিকে তাকিয়ে দেখি যে বর এদিকে এসে খুন্তি ধরেছে। বাবা কত যে কাজ করে, তোমাদের আজকে দেখালাম। আর এই দেখো আমার গোলা রুটিটা পুরো একদম মানে দিয়েছে একদম ছিঁড়ে ছাড়ে উল্টে। যাই হোক, মানে চেষ্টায় আছে যে আমাকে একটু সাহায্য করার, বলো কেন? তা আমি বললাম যাও তুমি গিয়ে খেয়ে, গোলা রুটিগুলো আমি ভেজে দিচ্ছি, যাও গিয়ে খেয়ে নাও। আর দেখো না, মানে কি বলবো, পারে তো না, তবু মানে চেষ্টা করছে। আর মেয়ে তো এখনও নামেনি। আর চলো আমি এবার খেতে বসে গেছি, খাওয়া দাওয়া করে নিই। নিয়ে তো আবার এদিকে বিছানা পড়ে রয়েছে, গোছানো হয়নি, ঘর মুছতে হবে। তোমার হচ্ছে বাজার এসেছে, একটু মাছ নিয়ে এসেছে। চলো দেখি, জ্যান্ত মাছ এনেছে, এখন ঝোল। সকালের দিকে কাজগুলো করতে না বেশি দেরি হয়ে যায়, বলো না। আমি সকালবেলা বলতে 7টার সময় উঠি, উঠে একটু ঝাঁটফাঁট দিয়ে তারপর স্নান করে পুজো করতে যাই। ওইখানে আমার 1.5 ঘন্টা 2 ঘন্টা চলে যায়, মানে 1 ঘন্টা শুধু পুজো করতে লাগে, সেই জন্য ঘরের কাজগুলো একটু দেরি হয়ে যায়। আর বর যায় এদিকে বেলা 1টা 15 ট্রেনে, সেই জন্য অত চাপ হয় না। আস্তে আস্তে খাওয়া দাওয়া করি, রান্নাবান্না করি। আর সকালে যাও একটু হালকা টিফিন বানিয়ে নিই, কোনো দিন একটু পান্তা ভাত করে রাখি, রাত্রে সিদ্ধ দিয়ে রাখি, আলুর চোখা বানিয়ে নিই, কি আলু ভাজা করে নিই, নিয়ে একটু পান্তা ভাত খেয়ে নিলাম সবাই মিলে। সকালবেলা হয়তো রুটি পরোটা এগুলো করতে পারি, সময় হয়তো আমি পাই, কিন্তু কি বলো তো, এক টিফিন করে উঠেই আবার সঙ্গে সঙ্গে রান্নার জোগাড়, অনেকটা চাপ হয়ে যায়। আর মেয়ে মানে হচ্ছে আমাদের কিন্তু চাপ, চাপ ছাড়া কোনো কথা নেই। সাথে বক বক করতে করতে আমি আমার ঘরের কাজগুলো আগিয়ে নিচ্ছি, আর সেই করতে হবে। আর দেরি করে কি করবো বলো তো, আর বেশি বেলা হয়ে গেলে না আর কাজকর্ম করতে তখন গায়ে মানে ভালো লাগে না।
আর এদিকে দেখো বাসন পড়ে রয়েছে, মাছ এনেছে, জ্যান্ত মাছ ঝিঙে দিয়ে ঝোল হবে। চলো আগে ঘরটরগুলো মুছে পরিষ্কার করে নিই, তারপরে তো রান্না বান্না। আর যেহেতু বেলা 1টার সময় যায় বর, সেই জন্য আমার রান্না বান্নাটা অত তাড়াহুড়ো করে করতে হয় না। আমি ওই 11টার দিকে বসালেই হয়ে যায়, 1 ঘন্টা 1.5 ঘন্টা হাতে পেলেই 2টো গ্যাস জ্বেলে দিই, হয়ে যায় রান্না তাড়াতাড়ি। মেয়েরা হচ্ছে সব থেকে অবুঝ প্রাণী, কেন বলো তো? না বুঝে প্রথমেই চুজ করে ফেলি বরটাকে, আর ওকে পছন্দ করে বিয়ে করা মানেই তুমি মরেছো। এইবারে নাও তুমি ঘর মোছো, কাপড় কাচো, বাসন মাজো, বাচ্চা সামলাও, শ্বশুরবাড়ির লোককে সামলাও, আর এইগুলো যদি না করতে পারো তাহলে নাও কথা শুনে মরো। এইবারে ভাবছো বন্ধু সবাইকে করতে হবে কাজ, সে তুমি যেখানেই থাকো না কেন, বাপের বাড়ি ছাড় আর শ্বশুরবাড়ি তো করতেই হবে। তাই বলছি সেজে গুজে বিয়ে করে শ্বশুরবাড়িতে রাজরানী হব এই কথা একদমই মাথায় এনো না, কিন্তু রাজরানী যে কখন চাকরানী হয়ে যাবে তুমি নিজেইও বুঝতে পারবে না। কি বলো তো, কাজ তো করব, কাজ কোনোদিন ছোট বড় হয় না, সে বাপের বাড়িতে থাকো আর শ্বশুর বাড়িতে, কাজ আমরা মেয়ে মানে করতেই হবে। কিন্তু তুমি হচ্ছে বাপের বাড়িতে করলে কেউ তোমাকে খারাপ হলে বলবে না, কিন্তু শ্বশুর বাড়িতে যদি একটু পান থেকে চুনও খসে যায় তোমাকে কিন্তু বলার লোকের অভাব নেই। মানে শ্বশুরবাড়িতে সব কিছুর সাথে একটু কথা শোনার, মানে ওটা ফি, কথা ফি। আমরা কি ইঞ্জিন যে তেল ভরে দেওয়া সারাদিন ভটভট ভটভট করে চলতেই থাকবো? কি আর বলবো বলো তো, মানুষের যে ধারণা, মানে আমরা মেয়ে মানে বউ মানে হচ্ছে সব কিছু একদম গুছিয়ে গাছিয়ে টিপ টাপ করে মানে করে একদম সামনে ধরে দেবো। মেয়েদের স্বাধীনতা কোথায় বলো তো? না তুমি স্বাধীনভাবে একটু কারোর সাথে কথা বলতে পারবে, না একটু বাইরে যেতে পারবে, আমাদের স্বাধীনতা নেই। আর সব থেকে তোমার বড় সত্য হলো তোমার বর, সে তো তোমাকে সারা দিনের শেষে সে বলতে প্রস্তুত সব সময় যে তুমি সারাদিন কি করো, ঘরে থাকো আর করোটা কি, একটু কি ঘর পরিষ্কার করো আর কি একটু রান্না বান্না করো, এই তোমার কাজ। আর বলে না, আমাদের প্রত্যেকটা মেয়ের এই একই কাহিনী, কারোর বর ভালো তো কারোর পরিবারের শ্বশুর শাশুড়ি পরিবারের বাকি লোকেরা ভালো নয়, আবার কারোর পরিবারের লোক ভালো তো বর ভালো না, মানে এই একই জীবন নিয়েই মানে সবাই চলছে। তুমি যদি গল্প শোনো তো কারোর কাছে মানে নাই ও ভালো তো ও নাই এই জ্বালা, নাই এই সব নিয়েই মানে সমস্যা। চলো তোমাদের সাথে বক বক করতে করতে আমার অনেকটা কাজ আগিয়ে গেছে, রান্নাটা তো করতে হবে, না হলে বর খেয়ে কাজে যাবে, আর সে তো তার সময় মতো খাবারটা রেডি চাই, সে ঘুরে বেড়াবে সারাদিন কিন্তু তার সময় মতো তার ভাত থালাটা চাই। এদিকে দেখো আমি রান্না বসিয়ে দিয়েছি, ভাত আর একটু ওল ভাতে দিচ্ছি আজকে, আর জ্যান্ত মাছটা তো ঝোল করব আলু ঝিঙে দিয়ে। ঘরটা সব গোছানো হয়ে গেছে, চলো এক এক করে রান্না বান্না। থেকে কঠিন কাজ হচ্ছে রান্না বান্না, রান্না বান্না ঠিকঠাক না হলে তুমি তাহলে কারোর কাছেই প্রশংসা পাবে না। আর কি বলো, এদিকে সব কাজ শেষ, পরিষ্কার করে রেখে দিয়েছি, এবার বর চান করে এলেই খাওয়া দাওয়া শুরু হবে। এর মেয়ে স্কুল ছুটি, সে এখন রয়েছে আমাদের উপরের ঘরে, এখন একটু কার্টুন দেখছে। আর এদিকে তো আমি ভাত বাড়তে বসেই গেছি, ওল ভাতে আর মাছের ঝোল করেছি, ঝিঙে আলু দিয়ে জ্যান্ত মাছের ঝোল। আর বর তো 1টা 15 ট্রেনে যায়, সেই জন্য ও খেতে বসে গেছে। আর আমরা সবাই একসাথেই খেয়ে নিই, ওরকে ভাত দিই আর তার সঙ্গে মেয়ে আর আমি খেয়ে নিই। আর মেয়ের যেদিন স্কুল থাকে আমরা দুজনেই খাই, মেয়ে তখন স্কুলে থাকে, ওকে টিফিন দেওয়া হয়। চলো খাওয়া দাওয়া করে নিই। দিন পরে সন্ধেবেলায় চলে এলাম আবার দেখো সংসারের কাজ নিয়ে। এখানে তরকারি গরম করছি, আর এদিকে মুড়ি মাখবো বলে একটু শসা পেঁয়াজ টমেটো এগুলো কেটেছি। আর রাত্রের তো খাবার আজকের ওই তরকারি একটু আছে, আর একটু আলু সিদ্ধ মাছ ভাজা আছে, এইসব দিয়ে খাবো ভাবছি। আর মেয়ের আজকে সন্ধেবেলা পড়া নেই বলে ঘরে আছে। আর আমাদের তো সংসারের এই কাজ চলবে, কাজের কোনো শেষ নেই। যাই হোক হাসি মুখে আমাদের সব কিছু করতে হবে, একটু ভালোবাসার অভাব। সংসারে যদি ভালোবাসা থাকে সব কিছু দেখবে হাসি মুখে বরণ করা যায়। আমরা তো মানুষ, আমাদের ভুল হয়, মানুষ মাত্রই ভুল হয়, কিন্তু ভুল ধরিয়ে দেওয়ার লোক আছে, কিন্তু ভুল ঠিক করবার যে ঠিক আছে ভুল হয়ে গেছে আবার পরের বার যখন করবে তখন ঠিক হবে, এটা বলার মানুষের অভাব আমাদের জীবনে। আর যাই হোক আজকের মতো এই পর্যন্ত। কেমন লাগলো তোমরা বলো। রাতে ডাল সিদ্ধ আলু সিদ্ধ আর একটু ঝিঙে আলুর ঝোল দিয়ে মেয়েকে খেতে দিলাম। ঘড়ির কাঁটায় এখন 10টা বাজে, মেয়েকে একটু তাড়াতাড়ি খেতে দিলাম, আর ওকে রোজই একটু তাড়াতাড়ি দিই। বর আসবে তারপরে দুজনে মিলে খাওয়া দাওয়া করবো। আজ আসি, সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো, টাটা।